সরাসরি থ্রো লেগে গেলে নিশ্চিতভাবে আউট হয়ে যেতেন লিটন দাস। অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে শর্ট মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে দৌড় শুরু করেন। প্রথমে সাড়া দেন মুশফিকুর রহিমও, কিন্তু হঠাৎই মত বদলান। ততক্ষণে উইকেটের প্রায় অর্ধেক পথ চলে গেছেন লিটন দাস। পরে ফিরে আসতে যান, কিন্তু তখন যেন হাল ছেড়েই দিয়েছিলেন। লিটন বুঝে গিয়েছিলেন দৌড়ে তিনি বলের আগে পপিং ক্রিজের ভেতরে পৌঁছাতে পারবেন না। বাবর আজমের হাতে যথেষ্ট সময় ছিল, বাদিকে সরে বল কুড়িয়ে নিয়ে স্ট্যাম্পে তাক করলেন, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হন। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। সহজ সুযোগ মিস করেন। অন্যদিকে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানও স্ট্যাম্পের কাছে এগিয়ে আসেননি। তিনি এগিয়ে আসলে বাবরের মিসের পরও আউট হয়ে সাজ করে ফিরতে পারতেন লিটন দাস। বড় একটা লাইফ পেলেন। আসলে বাবর ও রিজওয়ান পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটার মিলে লিটন দাসের উইকেট বাঁচালেন। এমন লাইফ পাকিস্তানের কাছ থেকে পাওয়া লিটন দাসের জন্য নতুন কিছু নয়। প্রথম ইনিংসে কট বিহাইন্ড হওয়ার পরও পাকিস্তান তার বিরুদ্ধে আত্মবিশ্বাসের অভাবে রিভিউ নেয়নি। তখন লিটনের রান ছিল মাত্র 52, পরে 126 রানে গিয়ে আউট হন। চাইলে লিটন দাসের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারে পাকিস্তান দল। কাউসার মুজিব অপূর্ব, খেলা 71।